2025-এর জানুয়ারির মাঝামাঝি, আরও স্পষ্ট করে বললে 16ই জানুয়ারি, কেন্দ্রীয় সরকারের তরফে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য অষ্টম পে কমিশন গঠন করার ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই প্রতি বছর পর যে পে কমিশন গঠিত হয় তাতে এক ধাক্কায় অনেকটাই বেতন বেড়ে যায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বাড়বে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের পরিমাণও। বিশেষজ্ঞদের মতে অষ্টম পে কমিশন এলে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় 30 থেকে 34% পর্যন্ত বাড়তে পারে। এই সংশোধিত বেতন কাঠামো 2026 বা 2027 সালে কার্যকর হবার কথা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। আর এর ফলে কেন্দ্রীয় সরকারের কোষাগারে অতিরিক্ত 1.8 লাখ করোড় বোঝা চাপবে। আসুন এবার আপনাদের বেশ কিছু গ্রাফিক্সের মাধ্যমে দেখাই যে ঠিক কি হতে চলেছে। একটা রিপোর্টে অনুমান করা হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.46 এর মধ্যেই থাকবে। আর এই ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হবে 32,940 টাকা থেকে 44,280 টাকা পর্যন্ত। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন আসছে, এই ফিটমেন্ট ফ্যাক্টর কি? ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 ধরলে বর্তমান ন্যূনতম বেতন 18,000 টাকার সঙ্গে 1.83 গুণ করে দাঁড়ায় 32,940 টাকা। আর সর্বোচ্চ 2.46 ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে ন্যূনতম বেতন হবে 18,000 ইন্টু 2.43 অর্থাৎ 44,280 টাকা। এক্ষেত্রে যে ব্যক্তির বেসিক পে 50,000 টাকা রয়েছে আর ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 যদি ধরি তাহলে বেতন হবে 91,500 টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর 2.46 ধরলে হবে 1.23 লক্ষ টাকা। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার অষ্টম বেতন কমিশন কমিটি গঠনের কাজ শুরু করলে কর্মীরা ব্যাপক উপকৃত যে হবেন তার বলার অপেক্ষা রাখে না। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। কিন্তু এই অষ্টম পে কমিশন নিয়ে জটিলতার সম্ভাবনা তৈরি হয়েছে। হিসেব মতো 2026 জানুয়ারি থেকেই এই অষ্টম পে কমিশনের সুফল হাতে পৌঁছে যাবার কথা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে। কিন্তু গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে তাতেই অষ্টম পে কমিশনের বর্ধিত বেতন হাতে পেতে পেতে 2028 সাল গড়িয়ে যেতে পারে বলে খবর। কারণ 25শে সেপ্টেম্বরের শেষের দিকে কমিশনের সরকারি বিজ্ঞপ্তি, রেফারেন্সের শর্তাবলী এবং সদস্য নিয়োগ এখনও মুলতবি রয়েছে। আর এটা নিয়ে তৈরি হয়েছে জল্পনা এবং আশঙ্কা। এটা কর্মচারী এবং ইউনিয়নগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং বড় প্রশ্ন হচ্ছে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের জন্য কি 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? তো এখন প্রশ্ন হচ্ছে 2028 সাল কেন বলছি? কারণ অতীত অভিজ্ঞতা বলছে বেতন কমিশন গঠনের পর থেকে বাস্তবায়ন পর্যন্ত 2 থেকে 3 বছর সময় লাগে। যদি এবারও তাই হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সুবিধে পেতে 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ বেতন এবং পেনশন বৃদ্ধি 2 বছর পিছিয়ে যেতে পারে। অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে কতটা সময় লাগতে পারে তার ধারণা পেতে গত দুটো বেতন কমিশন সম্পর্কে আলোচনা করি, যেটা শুনলে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হতে পারে। প্রথমেই দেখে নিই ষষ্ঠ বেতন কমিশনে কি হয়েছিল। ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল 2006 সালের অক্টোবরে। কমিশন 2008 সালের মার্চ মাসে সরকারের কাছে তার রিপোর্ট জমা দেয়। সরকার 2008 সালের আগস্ট মাসে রিপোর্টটা গ্রহণ করে। প্যানেলের সুপারিশ ছিল 1 জানুয়ারি 2006 থেকে পূর্ববর্তী সময় বাস্তবায়িত করা। সুতরাং ষষ্ঠ বেতন কমিশন গঠন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রায় 22 থেকে 24 মাস সময় লেগেছিল। এবার বলি সপ্তম বেতন কমিশনের কথা। 2014 সালের ফেব্রুয়ারিতে সপ্তম বেতন কমিশন গঠিত হয়। এর কাজের নির্দেশিকা মার্চ 2014 সালের মধ্যে চূড়ান্ত করা হয়। কমিশন 2015 সালের নভেম্বরে তার রিপোর্ট জমা দেয়। সরকার 2016 সালের জুনে সুপারিশগুলো গ্রহণ করে 1 জানুয়ারি 2016 থেকে বাস্তবায়ন করা হয়।
সুতরাং গঠন থেকে বাস্তবায়নে প্রায় 33 মাস অর্থাৎ 2 বছর 9 মাস সময় লেগেছে। এই তুলনায় স্পষ্টভাবে দেখায় যে উভয় কমিশন গড়ে 2 থেকে 3 বছর সময় নিচ্ছে। এবার বলি অষ্টম বেতন কমিশন কি পরিস্থিতিতে রয়েছে। 2025 সালের 16 জানুয়ারি অষ্টম পে কমিশন ঘোষণা করা হয়েছিল। সদস্যদের তালিকা বা টিওআর এখনো প্রকাশ করা হয়নি। এর অর্থ হলো প্রকৃত প্রক্রিয়াটি এখনো শুরুই হয়নি। যদি আগামী কয়েক মাসের মধ্যে কমিশন গঠিত হয় এবং রিপোর্টটা প্রস্তুত করতে 2 বছর সময় লাগে, তবে 2027 সালের মধ্যে প্রস্তুত হবে। এরপরে রিপোর্টটা বিবেচনা, সংশোধন এবং অনুমোদনের জন্য সরকারের সময় প্রয়োজন হবে। অতএব 2028 সালের মধ্যে একটি বাস্তবায়িত হবার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে অষ্টম পে কমিশন বাস্তবায়িত হতে দেরি হলেও এরিয়ার মিলবে 1 জানুয়ারি 2026 থেকে। তবে যতক্ষণ না পর্যন্ত অষ্টম পে কমিশনের সদস্য গঠিত হচ্ছে, ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছেন না কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। কতটা বাড়তে পারে অষ্টম বেতন কমিশন হলে, আসুন একটু গ্রাফিক্যালি আপনাদের দেখাই। ফিটমেন্ট ফ্যাক্টর যদি 1.83 থেকে 2.46 এর মধ্যে থাকে, আর এই ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন কতটা বাড়তে পারে? ন্যূনতম বেতন হবে 32,940 টাকা থেকে 44,280 টাকা পর্যন্ত। এটা হচ্ছে ন্যূনতম। ফিটমেন্ট ফ্যাক্টর যদি 1.83 ধরি, বর্তমান ন্যূনতম বেতন 18,000 টাকার সঙ্গে 1.83 গুণ করে দাঁড়ায় 32,940 টাকা। আর সর্বোচ্চ যদি 2.46 ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে ন্যূনতম বেতন হবে 18,000 ইন্টু 2.46 অর্থাৎ 44,280 টাকা। বেসিক পে 50,000 টাকা হলে আর 1.83 যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তাহলে বেতন হবে 91,500 টাকা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।